হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর যে দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। তোমরা অনেকে টেক্সট বই বুঝতে পারছো না যে কিভাবে পড়বে, কোন লাইনে প্রশ্ন আছে, তোমরা অনেকেই বুঝতে পারছো না কীরকমভাবে প্রশ্ন হবে। তো আমি তোমাদের প্রথম অধ্যায়ের আপলোড করে দিয়েছি। তোমাদের এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আর তোমরা এই অধ্যায়টা পড়ার আগে প্রথমে জেনে নিতে হবে যে এই অধ্যায় থেকে আসলে প্রশ্ন কটা আসবে, কত নম্বর আসবে। দেখো, এখানে প্রশ্ন আসবে তোমাদের এই অধ্যায় থেকে 15টি এমসিকিউ কিন্তু আসবে। ভাবতে পারছো 15 নম্বর। আর আশা করছি তোমাদের এর বাইরে প্রশ্ন আসবে না, কারণ এই পিডিএফটা তোমাদের জন্য অনেকগুলো টেক্সট বইকে আমি আবারও বলছি, অনেকগুলো টেক্সট বইকে ঘেঁটে তৈরি করা হয়েছে। তার জন্য প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখে নাও তোমরা আস্তে আস্তে করে প্রশ্নগুলো কী আছে। যে 1 নম্বরে প্রশ্ন আছে, দেখো, যে মানব সভ্যতার বিকাশের প্রথম পর্যায় 2000 বছর যে যুগের মধ্যে পড়ে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তাম্র, প্রস্তর ও ব্রোঞ্জ যুগ। 2 নম্বর প্রশ্ন দেখো, যে জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রিক, সাংস্কৃতিক ইত্যাদি ভাষায় যারা কথা বলে তারা যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে পড়ে। পরের প্রশ্ন দেখো 3 নম্বর, যে এশীয় হিস্ট্রি ও মিটারি সাম্রাজ্য সূচনা হয়েছে, এটা হচ্ছে এশিয়ায়। পরের প্রশ্ন দেখো, 3 মহাদেশী ব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্য। 5 নম্বরে দেখো, যে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ হলো মেসোপটেমিয়া। তারপরে দেখো এখানে 6 নম্বর। এইভাবে করে তোমরা দেখে নাও, কারণ আমি প্রত্যেকটা বলছি না, কারণ প্রত্যেকটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য তোমরা সুন্দর করে আস্তে আস্তে করে তোমরা থামিয়ে কিন্তু ভিডিওটা দেখে তোমরা সুন্দর করে একেবারে একটা খাতা এমনভাবে তৈরি করো, কারণ কদিন পরেই তোমাদের দেখো পরীক্ষার রুটিনও চলে এসছে। তোমাদের কদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার জন্য বারবার অনুরোধ যে এই ধরো একটা অধ্যায় মোটামুটি 3 দিন সময় দাও, 3 দিনের মধ্যে শেষ করে দাও যতগুলো প্রশ্ন আছে একটা অধ্যায়। আর তোমাদের তো 3টা মাত্র অধ্যায়, 3টা অধ্যায় যে 1 মাসের মধ্যে তোমরা যদি চাও তাহলে এটা শেষ করে দিতে পারো। 3টা অধ্যায়কে তোমরা এমনভাবে রেডি করো যে তোমরা যেন সবগুলো উত্তর 40-এ 40ই তোমরা যেন আশা করি পেয়ে যাও পরীক্ষাতে। তার জন্য এটা এত খেটে তোমাদের জন্য বানানো, যেন তোমরা পরীক্ষা দিয়ে সেই সুবিধাটুকু পাও, যেন ভাবতে যেন না হয়। আর কেউ যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে আমাকে দেওয়া নম্বরে মেসেজ করবে, আমি চেষ্টা করব পিডিএফটা দিয়ে দেওয়ার। আর তোমরা ভালো করে এগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে আমাদের শেষ হচ্ছে পিডিএফটা। দেখো যে প্রায় 180টা প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। বারবার করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো। তোমরা দেখবে যে এখান থেকে আশা করা যায় যে 15টার মধ্যে 12টা 13টা প্রশ্ন কিন্তু তোমরা গ্যারেন্টি এখান থেকে পেয়ে যাচ্ছ।